সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আমরা ইতিমধ্যেই আমাদের জীবন থেকে আরও একটি আরবি বৎসরকে হারিয়েছি। আমরা তো যেভাবে বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষের হিসাব রাখি, সেভাবে আরবি নববর্ষের হিসাব রাখি না। কিন্তু একজন মুসলিম হিসেবে, একজন বিশ্বাসী ব্যক্তি হিসেবে আমাদের জীবনের প্রতিটা ইবাদত জড়িয়ে আছে আরবি নববর্ষের সাথে, আরবি বছরের সাথে। সেই হিসেবে একজন মুমিন হিসেবে, একজন বিশ্বাসী ব্যক্তি হিসেবে আরবি নববর্ষের হিসাব রাখা আমাদের উচিত ছিল, গণনা করাটা আমাদের উচিত ছিল। আমরা আমাদের জীবন থেকে ইতিমধ্যে আরও একটি আরবি নববর্ষ হারিয়েছি। আমরা আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সময়, এটাকে অনাদরে, অবহেলায়, অবজ্ঞায় আমাদের জীবনের ব্যাপক সময়কে আমরা নষ্ট করে ফেলেছি। মুহতারাম হাদিরিন, সময় এমন একটা বিষয়, সময় হচ্ছে কথা বলে। একটু লক্ষ্য করি আমরা সকলে, সময় কথা বলে। সময় আপনার উপরে আরোপিত সমস্ত প্রশ্নের জবাব দেয়। একজন মানুষ যদি তার জীবনের সময়টুকুকে শুধুমাত্র কাজে লাগাতে পারে, ব্যক্তির জীবনের সফলতা এমনি তার পদচুম্বন করবে। আমরা আমাদের জীবনে যে পরিমাণ সময় নষ্ট করি, এই সময়টুকুকে যদি শুধুমাত্র আমরা কাজে লাগাতে পারি, আমরা অচিরেই সফলতার দেখা পাব। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর বর্ণনায় একখানা হাদিস এসেছে। বিশ্বনবী বলছেন, সহিহ বুখারীর 6412 নম্বর বর্ণনায়, আন ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষের জীবনে দুইটা এমন নিয়ামত আছে, এমন দুইটা বস্তু আছে, আল্লাহ তাআলা মানুষকে এমন দুইটা বিষয় দান করেছেন, এমন দুইটা নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা তার গোলামগুলোকে সিক্ত করেছেন, যে দুইটা নিয়ামতকে অধিকাংশ মানুষ, ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামতকে অবহেলায়, তুচ্ছতার সাথে এগুলোকে কদর করে না, এগুলোর মূল্যায়ন করে না। এক নম্বর হচ্ছে আসিহা, আল্লাহ তাআলা মানুষকে সুস্থ যে শরীর দান করেছে, মানুষ এটার মূল্যায়ন করতে চায় না, সুস্থতাকে মানুষ কদর করে না। দ্বিতীয়টা হচ্ছে আল ওয়াক্ত আল ফারাগ, মানুষের জীবনের অবসর সময়টুকুকে মানুষ মূল্যায়ন করে না। কিন্তু যারা অবসর সময়কে মূল্যায়ন করে, যারা তাদের জীবনের সবচাইতে দামি বস্তু এই সময়কে যথাযথভাবে কাজে লাগায়, তারাই কিন্তু পৃথিবীতে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। পৃথিবীতে সফল মানুষ, এমন সফল মানুষ খুব কমই পাওয়া যাবে যার সফলতার সূচনাটা, শুরুটা খুব সহজ ছিল। পৃথিবীতে আপনি যে কাজের মাধ্যমেই আপনার সূচনা করবেন, সে কাজেই হাজারো মানুষ আপনাকে আশাহত করবে, আপনার কাজ নিয়ে বিভিন্ন রকম আলোচনা করবে। কিন্তু যদি আপনি আপনার কাজগুলোকে যথাযথভাবে করতে পারেন, সময়কে যদি যথাযথভাবে কাজে লাগাতে পারেন, অবশ্যই খুব শীঘ্রই আপনি সফলতা পাবেন। এই কারণে আরবি নববর্ষ একটা হারিয়েছে, জীবন থেকে অগণিত সময়কে আমরা নষ্ট করেছি। আমাদের জীবনের সবচাইতে দামি বস্তু এই সময়গুলোকে আমরা অবজ্ঞায়, তুচ্ছতার সাথে গ্রহণ করেছি। যদি আমরা সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারি, সময়কে যদি আমরা মূল্যবান বস্তু হিসেবে গ্রহণ করি, ইনশাআল্লাহ এই সামনের বছরটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা বছর হতে পারে। এই কারণে আসুন এখন থেকে আমরা নিয়ত করি সকলে যে আমরা আমাদের জীবনের অবসর সময়গুলোকে নষ্ট করব না। পারবো না ইনশাআল্লাহ? এই যে আমরা আজকে কথা বলছি, বাংলাদেশে যত মানুষ কোরআন পড়ে, হাদিস পড়ে, এটা পড়ার জন্য সর্বপ্রথম তাকে আরবি ভাষা শিখতে হয়। কি শিখতে হয় বলেন তো? আরবি ভাষা শিখতে হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে, বাংলা ভাষাভাষী মানুষ যে কিতাবটার মাধ্যমে, যে বইটার মাধ্যমে আরবি ভাষা শিখা শুরু করে, সেই বইয়ের নাম হচ্ছে আত-তারিক ইলাল আরবিয়্যাহ। আত-তারিক ইলাল আরবিয়্যাহ, এসো আরবি শিখি। এই এসো আরবি শিখি কিতাবের যিনি মুসান্নিফ, যিনি এই কিতাবের লেখক, তিনি তার এই কিতাবটিকে লিখেছেন তার জীবনের অবসর সময়ে। ট্রাফিক জ্যামে আটকা পড়েছে, সেখানে তিনি তার কিতাব লিখেছেন। খাবারের পূর্বে খাবার আসতে দেরি হচ্ছে, এই অবসর সময়ে তিনি তার এই কিতাব লিখেছেন। এই অবসর সময়কে কাজে লাগিয়ে তিনি এমন এক কিতাব রচনা করেছেন, বাংলা ভাষাভাষী কোনো মানুষ যদি কোরআন শিখতে চায়, কোরআনের ভাষা বুঝতে চায়, রাসূলুল্লাহর
হাদিস বুঝতে চায়, রাসূলুল্লাহর ভাষা বুঝতে চায়, এই কিতাবের দ্বিতীয় বিকল্প আর কোনো কিতাব নাই। সুবহানাল্লাহ। এই কারণে সময়কে কাজে লাগানো উচিত। আসুন নতুন নববর্ষে আরবি বছরের আমাদের দৃঢ় সংকল্প, দৃঢ় পরিকল্পনা এটা হওয়া চাই যে অবশ্যই অবশ্যই আমরা সময়কে মূল্যায়ন করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, পড়েন আমিন। সম্মানিত প্রিয় দিনী ভাইয়ের, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল ইজ্জাহ ও জালাল বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার বিধানে মাসসমূহের গণনায় আল্লাহ তাআলা 12টা মাস দান করেছেন। কয়টা মাস দান করেছেন বলেন তো? 12টা মাস দান করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেই দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করলেন, যেই দিন আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা করলেন, সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা মাসসমূহের গণনায় 12টা মাসকে অবধারিত করেছেন, নির্ধারিত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মাঝে আল্লাহ তাআলা 4টা মাসকে অধিক সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। পড়েন সুবহানাল্লাহি বিহামদি। মুহতারাম হাজিরিন, এই কোন 4 মাসকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সম্মানিত করেছেন? কোন 4 মাসকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সম্মান দান করেছেন? এটা কোরআনুল কারীমের মাঝে স্পষ্টভাবে জানা যায় না। এর জন্য আমরা হাদিসের সহায়তা নিব। হাদিস এসেছে সহিহ বুখারীর 4662 নম্বর বর্ণনায় একখানা হাদিস এসেছে, আন আবি বকরতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাজ জামানা, নিশ্চয় সময়, নিশ্চয় মাস, বছর, কদ ইস্তাদারাকা হাইয়াতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, যেদিন পৃথিবীর সূচনা হয়েছে, সূচনা লগ্ন থেকেই জামানা তার নির্ধারিত গতি অনুযায়ী চলছে। আল্লাহ তাআলা সময়কে তার নির্ধারিত গতি অনুযায়ী চালাচ্ছেন। কদ ইস্তাদারাকা হাইয়াতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12, এই চলমান গতির মাঝে আল্লাহ তাআলা 12টা মাস দান করেছেন বছরের হিসেবে। কয়টা মাস দান করেছেন বলেন তো? 12টা মাস দান করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12 মাসের মাঝে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন, অধিক সম্মান দান করেছেন। 1 নম্বর হচ্ছে সালাসু মুতাওয়ালিয়াতুন, এই 4টা মাসের মাঝে 3টা মাস এমন আছে যে মাসগুলো পাশাপাশি থাকে, অর্থাৎ একসাথে 3টা মাস। কোন 3 মাস সেটা? যুলকআদাতি, 1 নম্বর হচ্ছে জিলকদ মাস। কোন মাস বলেন তো? জিলকদ মাস। 2 নম্বর হচ্ছে যুলহিজ্জাতি, দ্বিতীয় মাসটার নাম হচ্ছে জিলহজ। আর 3 নম্বরটা হচ্ছে অল মুহাররম। 3 নম্বর কোন মাস বলেন তো? মুহাররম মাস। ও রজব মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর আল্লাহ তাআলা 4 নম্বর যে মাসকে সম্মানিত করেছেন সেটা হচ্ছে রজব মাস। কোন মাস বলেন তো? রজব মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তো মুহতারাম উপস্থিতি, এই 4টা মাসের মাঝে সবচাইতে সম্মানিত আবার কোন মাস? আল্লাহ তাআলা বছরের গণনা সমূহে 12টা মাস দান করলেন। এই 12টা মাসের মাঝে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করলেন, জিলকদ, জিলহজ, মুহাররম এবং রজব। এই 4টা মাসকে যে আল্লাহ তাআলা সম্মান দান করলেন, এই 4টা মাসের মাঝে আবার সবচাইতে সম্মানিত কোন মাস? এর ব্যাপারে হাসান বসরি রহিমাহুল্লাহ সহ বেশ কিছু উলামা একরাম, মুহাদ্দিসিন একরাম সর্বোত্তম মাস হিসেবে, সবচাইতে সম্মানিত মাস হিসেবে যে মাসকে তারা ধরেন বা যে মাসকে তারা গণনা করেন সেটা হচ্ছে মুহাররম মাস। কোন মাস বলেন তো? মুহাররম মাস। মুহতারাম হাদিরিন, মুহাররম মাস এমন এক মাস যে মাসকে আল্লাহ তাআলা শাহরুল্লাহ, আল্লাহর মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। কি বলেছেন বলেন তো? শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মাস। মুহাররম মাস এমন মাস যে মাসটা হচ্ছে আল্লাহর মাস। পড়বেন না সুবহানাল্লাহ? মুহাররম মাস এমন এক মাস যে মাসে আল্লাহ তাআলা জালেমের জুলুম, নিপীড়ন, নির্যাতন থেকে মজলুম জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা নাজাত দান করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। মাশহুর ঘটনা আমরা সকলেই জানি, বানি ইসরাইলের হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম, নিপীড়ন, নির্যাতন থেকে এই মুহররম মাসে নিষ্কৃতি দিয়েছেন, মুক্তি দিয়েছেন। পড়বেন না সুবহানাল্লাহ? এত বরকতময় মাস। এমনকি রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে, রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে
এই মুহররম মাসের আশুরার রোজা ইসলামের শরীয়তে ইসলামের মাঝে ফরজ ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বুঝতেই পারছেন কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা মাস। মুহররম মাস প্রত্যেকটা মুসলিমের হৃদয়ে আশা সঞ্চার করে, প্রত্যেকটা মুসলিমের হৃদয়ে আশার আলো, আশার প্রদীপ প্রজ্বলিত করে। মুহররম মাস এই যে আমরা আমাদের জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেভাবে দেখছি যে ইসলামের ইতিহাসকে সংকুচিত করা হচ্ছে, মুসলমানদের উপর যে জুলুম, নিপীড়ন, নির্যাতন করা হচ্ছে, মুসলমানরা আজকে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে ভাবছি আমাদের কি আর আসার পথ নাই? আমরা কি আর ঘুরে দাঁড়াতে পারবো না? আমাদের সামনে কি কেউ প্রদীপ নিয়ে দাঁড়াবে না? আমাদের এই অন্ধকার আচ্ছন্ন পথকে কি কোনো ব্যক্তি এসে আলোকিত করবে না? এই যে এরকম চিন্তা চেতনা যখন মুসলিমরা হৃদয়ে লালন করছে, মুসলিমরা যখন হতাশার জাল বুনছে, ঠিক এই মুহূর্তে মুহররম মাস একজন মুসলিমকে শিক্ষা দেয় যে ভয় পেও না, অন্ধকারে হতাশ হয়ে পড়ো না, আলো আছে আড়ালে। তুমি যদি ঈমানের আলোয় উজ্জীবিত হতে পারো, মুহররম মাসই তোমার জীবনে বিজয়ের বার্তা নিয়ে অচিরেই তোমার সামনে দেখা করবে, তোমার সাথে মিলিত হবে। মুহররম মাস নিপীড়িত, নির্যাতিত মজলুম মুসলমানদেরকে আশা সঞ্চার করে, আশার বাণী শোনায়। মুহররম মাস নিপীড়িত, নির্যাতিত মজলুম মুসলমানদেরকে ঈমানের বলে বলিয়ান হতে উজ্জীবিত করে। এই কারণে মুহররম মাসের সবচাইতে বড় যে শিক্ষা, সেটা হচ্ছে আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হতে হবে। ঈমানের আলোয় আমাদের হৃদয়কে আলোকিত করতে হবে। ঈমানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। বাতিলের সামনে কখনো মাথা নত করা যাবে না। এই ছোট্ট একটা বিষয় যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, এই ছোট্ট একটা বিষয় যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, অচিরেই সফলতার দেখা মিলবে। অচিরেই পুরো পৃথিবীব্যাপী, পুরো পৃথিবীর প্রতিটি ভূখণ্ডে ইসলাম বিজয়ী বেশে আবারও ইসলামের কালিমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। এই কারণে মুহররম মাসে আমাদেরকে এই নিয়ত করতে হবে যে যা কিছু হোক সব কিছু ছাড়বো, কিন্তু ঈমান ছাড়বো না, ঈমানের উপর অটল অবিচল থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, পড়েন আমিন। মুহররম মাস জুড়ে কিছু করণীয় ও বর্জনীয় বিষয় আছে। মুহররম মাস এত বরকতময় মাস, এ মাসে একজন মুসলমান কি কি কাজ করবে এটা নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুহররম মাস এমন এক মাস যে মাসকে তো আল্লাহ তাআলা শাহরুল্লাহ, আল্লাহর মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। মাসের পরতে পরতে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে তার রহমত দ্বারা সিক্ত করেন, অনুকম্পায় তার মুমিন বান্দাদের জীবনের দুঃখ দুর্দশাকে মুছে দেন। এই কারণে মুহররম মাসে একজন মুমিনের কিছু করণীয় বিষয় আছে। এক নাম্বার, একজন মুমিন মুহররম মাসে কোন কাজ করবে? এক নাম্বার হচ্ছে একজন মুমিন মুহররম মাসে নিজেকে সর্ব অবস্থায় ইবাদতের মাঝে সম্পৃক্ত রাখবে। কিসের মাঝে সম্পৃক্ত রাখবে বলেন তো? ইবাদতের মাঝে সম্পৃক্ত রাখবে। কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আমানু যকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, অধিক হারে, ব্যাপকভাবে, সর্ব অবস্থায় তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় মহান মালিকের তাসবিহ জপো, মহান মালিকের স্মরণে তাসবিহ পাঠ করো। ঘোষণাকার আল্লাহ। সুতরাং একজন মুমিনের মুহররম মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ যে করণীয়, সেটা হচ্ছে সর্ব অবস্থায় আমরা নিজেদেরকে ইবাদতের সাথে সম্পৃক্ত রাখবো ইনশাআল্লাহ। আমরা সর্ব অবস্থায় তাওবার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। মুহতারাম উপস্থিতি, তাওবা একজন মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাপিত জীবনে এত বেশি তাওবা করতেন, এত বেশি তাওবা করতেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাবিয়্যুত তাওবাহ বলা হতো, যে অধিক তাওবাকারী নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নবী, আমি আপনার জিন্দেগীর পূর্বের পরের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। এই ঘোষণা পাওয়া সত্ত্বেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি তাওবা করতেন, এত বেশি তাওবা করতেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো নবিয়্যুত তাওবা, অধিক তাওবাকারী নবী। হাদিসে পাকের মাঝে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন
প্রতিটা সময়ে প্রত্যহ ৭০ বারেরও অধিক তাওবা করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করা যায় যে মানুষের জীবনে কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই। কুল্লু নবিয়্যিন মাসুমুন, প্রত্যেকটা নবী নিষ্পাপ। অথচ যার জীবনে কোনোই গুনাহ নাই সে ব্যক্তি প্রত্যেক দিন প্রত্যেকটা সময়ে ৭০ বারেরও অধিক তাওবা করতেন। আর আমরা আমাদের জীবনকে কি করেছি? যেখানে তাকায় পরতে পরতে অন্যায়, অনাচার, দুর্নীতি, জুলুম, নিপীড়ন, নির্যাতন, অন্যের সম্পদ আত্মসাতের এক প্রচেষ্টা আমাদের মাঝে রয়েছে। অথচ আমরা কতটুকু তাওবা করছি? কতটুকু তাওবার ব্যাপারে চিন্তা করছি? কতটুকু নিজেকে নিয়ে একটু ভাবছি? মুহতারাম প্রিয় ভাইরা আমার, যেভাবে আজকে অন্যের সম্পদ আত্মসাতের এক প্রচেষ্টা চলছে, দেখেন পুরো সমাজ ব্যবস্থার দিকে আপনি লক্ষ্য করেন। জনগণের কোটি কোটি টাকা আজকে আত্মসাৎ করা হচ্ছে। আজকে আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে, আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছেন যে বিসিএস এর প্রশ্ন ফাঁস এবং বিভিন্ন প্রশ্ন ফাঁসের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গগুলো কিভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। একজন ড্রাইভার, একজন গাড়ি চালক, তার সম্পদের যে ফিরিস্তি প্রকাশ পেয়েছে, যা রীতিমতো একজন বিবেকবান মানুষের বিবেকের উপর আঘাত হানবে। একজন ড্রাইভারের কোটি কোটি টাকা সম্পদ। আজকে জনগণের, সাধারণ মানুষের হকের ব্যাপারে আমরা একেবারেই বেখবর। প্রিয় ভাই আমার, তওবা করে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। এভাবে অন্যায় অনাচার করছি, পৃথিবীর সর্বত্র আমি পার পেয়ে যেতে পারি, কিন্তু আল্লাহর কসম কিয়ামতের কঠিন ময়দানে মালিকের সামনে থেকে এক কদম অগ্রসর হওয়া আমাদের কারো পক্ষে সম্ভব না। এই কারণে মুহররম মাস জুড়ে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত আমরা করব সেটা হচ্ছে সর্ব অবস্থায় নিজেকে ইবাদতের সাথে সম্পৃক্ত রাখবো। তাওবার মাধ্যমে নিজের হৃদয়ের কলুষিত বিষয়গুলোকে দূর করব, অন্ধকার আচ্ছন্ন হৃদয়কে পরিষ্কার করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, করেন আমিন। এক নম্বর, মুহররম মাস জুড়ে ইবাদতের যে বিষয় সেটা হচ্ছে নিজেকে সর্ব অবস্থায় ইবাদতের সাথে সম্পৃক্ত রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবো, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবো। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়া জালাল বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই বরকতময় মাসগুলোতে, সম্মানিত এই মাসসমূহে নিজেদের উপর জুলুম করো না, অন্যায় করো না, নিজেদের হৃদয়কে কলুষিত করো না। সুতরাং মুহররম মাসের দ্বিতীয় যেই ইবাদত, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ আমাল সেটা হচ্ছে আমরা সকলেই নিজেদেরকে সমস্ত অন্যায় অনাচার থেকে, সমস্ত জুলুম নিপীড়ন নির্যাতন থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখবো ইনশাআল্লাহ। পারবো না সকলে? চেষ্টা করব। ধরেন আপনি বাসায় বসে আছেন, কেউ নাই বাসায়, স্বাভাবিকভাবে আপনার কাপড়গুলো এলোমেলো থাকবে, আপনি একাকী আছেন, এলোমেলো থাকবে। এখন আপনার গৃহে, আপনার রুমে আপনার শ্বশুর প্রবেশ করেছে, আপনি কি তখনও এভাবে বসে থাকবেন না? নিজেকে গোটাই নিয়ে একটু ভালো মতো বসবেন? কি করবেন বলেন? ভালো মতো বসবো। তা আল্লাহ তাআলা 12টা মাসকে বললেন, তার ভিতর 4টা মাসকে অধিক সম্মানিত করেছেন। তো যে মাসগুলো সম্মানিত সে মাসগুলোকে কি অন্যান্য মাসের মতো পার করে দিবেন, নাকি একটু ভালো মতো আমল করে নিজের ঈমানটাকে পরিপূর্ণ করবেন? কি করবেন বলেন? আমল করতে হবে। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে মুহররমের সর্ব অবস্থায় নিজেকে ইবাদতের সাথে সম্পৃক্ত রাখবো। 2 নাম্বার যে বিষয়, সমস্ত অন্যায় অনাচার থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে নিজের নফসকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবার আসেন মুহররমের 3য় যে বিষয়, বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি নফল রোজা রাখা। সহিহ মুসলিমের 2646 নম্বর বর্ণনায় একখানা হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুস সালাতি আফদালু বা'দাল মাকতুবাতি, ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ কোনটি? ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম সালাত কোনটি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে ওই ব্যক্তি যিনি জিজ্ঞেস করছে উনি আরেকটাও প্রশ্ন করলেন, ওয়া আইয়ুস সিয়ামি আফদালু বা'দা শাহরি রমাদান, রমাদান আল কারীমের ফরজ রোজার পরে সবচাইতে উত্তম রোজা কোন মাসের রোজা? সাহাবী দুইটা কথা জিজ্ঞেস করলেন। এক নাম্বার, ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ কোন সময়ের নামাজ, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রমাদান আল কারীমের ফরজ রোজার পরে সবচাইতে মহিমান্বিত রোজা কোন মাসের রোজা? দুইটা প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব এবার জবাব দিচ্ছেন, আফদালুস সালাতি বা'দাস সালাতিল মাকতুবাতিস সালাতু ফি জাওফিল লাইল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহর হাবিবকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে রাত্রির কিছু অংশে আপনি নামাজে দাঁড়িয়ে যান। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যান। সুতরাং ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে শেষ রাত্রের নামাজ, তাহাজ্জুদের সালাত। আর এরপরে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ওয়া আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। এবং রমাদান আল কারীমের ফরজ রোজার পরে সবচাইতে বরকতময় রোজা হচ্ছে, সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। পড়বেন না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক হারে বেশির থেকে বেশি রোজা রাখতেন। এই কারণে মুহররম মাসের তৃতীয় যেই করণীয় আমাল, তৃতীয় যে করণীয় বিষয়, সেটা হচ্ছে আমরা সকলেই বেশির থেকে বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, পড়েন আমিন। এরপরে আসেন 4 নাম্বার, 9 অথবা 10, মুহররম মাসের 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10, 11, 9, 10 অথবা 10, 11, এই 2 দিন রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করা। এই 2 দিন রোজা রাখার কি করা? সর্বোচ্চ চেষ্টা করা। হাদিস এসেছে সহিহ মুসলিমের 2636 নম্বর বর্ণনায়, হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা তথা 9 অথবা 10 তারিখের রোজা। আশুরার দিন একটাই, তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়ের আরেক হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বিরোধিতা করতে বলেছেন। ফলশ্রুতিতে তিনি বলেছিলেন 9 অথবা 10 অথবা 10, 11 তারিখ রোজা রাখবেন। তাই আশুরার রোজা 2 দিন রাখা উচিত, 9 অথবা 10 তারিখ অথবা 10, 11 তারিখ। তো মুহররম মাসের 4 নাম্বার যে করণীয়, সেটা হচ্ছে এই আশুরার রোজা রাখা। এই আশুরার রোজা এমন এক বরকতময় রোজা যে বর্ণনাকারীকে আল্লাহর হাবিব বলছেন যে আহতাসিবু আলাল্লাহ, আমি আশা রাখি আল্লাহ তাআলার নিকটে, আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, মুহররম মাস, এটা পূর্বের বছরের, মুহররম মাসের আশুরার রোজা এটা পূর্বের বছরের সমস্ত গুনাহকে মিটাইয়া দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এত বরকতময় রোজা। আল্লাহর হাবিব বলছেন যে আমরা আমাদের জীবনের পূর্ববর্তী সময়ে যে ত্রুটি বিচ্যুতিগুলো আমাদের মাধ্যমে হয়েছে, এই আশুরার রোজায় সবগুলোকে মিটাইয়া দিবে। এই কারণে মুহররম মাসের 4 নাম্বার যে করণীয়, সেটা হচ্ছে আশুরার রোজা রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, পড়েন আমিন। 5 নাম্বার যে আমলটা আমরা এই মাসে করতে পারি, এটা যদিও একটু দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত, এটা আবশ্যকীয় কোনো বিষয় না, তবে আমরা চেষ্টা করব এটা করার। সেটা হচ্ছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল জামিয়া সগীরের 5873 নম্বর বর্ণনায় যে হাদিসটা এসেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা, যে ব্যক্তির এতটুকু সক্ষমতা রয়েছে যে সে তার পরিবারের পরিজনদের জন্য আশুরার দিন ভালো খাবারের ব্যবস্থা করতে পারে, সে যেন ভালো খাবারের ব্যবস্থা করে। কেননা যে ব্যক্তি এই দিনে ভালো খাবারের ব্যবস্থা করবে তার পরিজনদের জন্য, হয়তো আল্লাহ তাআলা এই বরকতময় দিনের উসিলায় পুরো বছর তার পরিবারের মাঝে একটা সচ্ছলতা দান করবে। এই কারণে আশুরা বা মুহররম মাসের 5ম যে করণীয়, সেটা হচ্ছে আমরা সকলেই
আমাদের সাধ্যমতো চেষ্টা করব 10 মুহররম পরিবার, সন্তান, স্ত্রীদের জন্য, পরিবারের লোকজনদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, পড়েন আমিন। মুহতারাম হাদিরিন, অধিকাংশ মসজিদে, আপনি আশপাশের মসজিদগুলোতেও খবর নেন, অধিকাংশ মসজিদেই এই মুহররম মাস আসলেই সবচাইতে ঘটা করে যে বিষয়টা বলা হয় সেটা হচ্ছে কারবালার প্রান্তরের ঘটনা উল্লেখ করা হয়, যেটা আপনারা সকলেই জানেন। অথচ আজকের দিনের সাথে, মুহররম মাসের সাথে, আশুরার দিনের সাথে এই দিনের কোনো সম্পৃক্ততা নাই। আসার সময় আরেকজন খতিব সাহেব বলছিলেন কি আলোচনা করবেন, আমি বললাম, উনি বলল যে আমি এই আলোচনা করব কারবালার প্রান্তরে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই শহীদের ঘটনা আমি উল্লেখ করব। তা আমি বললাম যে দেখেন ভাই, এটাকে আমরা এমনভাবে প্রচার করেছি যে মানুষ আশুরা বা এই দিন আসলেই মনে করে কারবালার প্রান্তরের ঘটনা। আপনারা অধিকাংশ মানুষই কিন্তু এটা চিন্তা করেন যে ওই দিন শহীদ হয়েছে, রক্তাক্ত একটা আন্দোলন হয়েছে, রক্তক্ষয়ী একটা যুদ্ধ হয়েছে, এ কথা স্মরণ করেন। কিন্তু এটা ছিল একটা, মানে কি বলা যায়, এমনি ঘটনা আছে না, অনেক ঘটনা অযাচিতভাবে জুড়ে যায়। এই মাসের সাথে এই দিনের কোনো সম্পৃক্ততা নাই, এই দিনের সাথে এই ঘটনার কোনো সম্পৃক্ততা নাই। এই ঘটনার কারণে যে এই দিন সম্মানিত হয়েছে বিষয়টা মোটেও এমন না। আশুরার দিন যে কারবালার প্রান্তরে ঘটিত বিষয়ের কারণে সম্মানিত হয়েছে বিষয়টা কিন্তু মোটেও এমন না। এই দিনকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন বহু পূর্বেই। এই দিনকে তো সম্মানিত করা হয়েছে বনি ইসরাইলের মুসলিম জনগোষ্ঠীকে মুক্তি দেওয়ার মাধ্যমে। এটা এই দিনের সাথে জুড়ে যাওয়া একটা ঘটনা, শুধুমাত্র অনাকাঙ্ক্ষিত ঘটনা, যারা নির্মমভাবে শহীদ করেছে। এবং এই দিনের যদি এই ঘটনাকেও আমরা এটার সাথে সম্পৃক্ত করতে চাই, তাহলে সবচাইতে বড় শিক্ষা হচ্ছে একজন মুসলমান তার জীবন দিয়ে দিবে, কিন্তু বাতিলের সামনে, অন্যায়ের সামনে কখনো মস্তক অবনমিত করবে না। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে মুহররম মাসে সবচাইতে বর্জনীয় যে বিষয়, আমরা যেটার ধারের কাছেও যাব না, সেটা হচ্ছে এই আশুরার দিনকে কেন্দ্র করে আমরা দেখতে পাই অনেকে মাতম করে, তাজিয়া মিছিল বের করে, নিজের শরীরকে নিজে রক্তাক্ত করছে। এই কাজগুলোর সাথে একজন মুসলমান নিজেকে কখনোই সম্পৃক্ত করতে পারে না। কারণ একজন মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুমিন 18 নম্বর পারায় বলছেন, মুমিনুন, যে আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা সর্ব অবস্থায় নিজেকে অনর্থক কাজ থেকে বিরত রাখবে। এই কারণে এই যে তাজিয়া মিছিল বের করা, এই যে মাতম করা, এই যে নিজের শরীরকে নিজে রক্তাক্ত করা, এগুলো আমরা সকলেই দেখি খবর মাধ্যমগুলোতে, যোগাযোগ মাধ্যমগুলোতে। একজন মুসলমান এগুলোর সাথে নিজেকে কখনোই সম্পৃক্ত করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সামাজ, সহি বুঝদান করুক, পড়েন আমিন। তাহলে মুহররম মাস শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। মুহররম মাস পরতে পরতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সিক্ত করেন রহমত দ্বারা। মুহররম মাসে একজন মুমিন 5টা কাজ করবে। 1 নাম্বার, নিজেকে সর্ব অবস্থায় ইবাদতে সম্পৃক্ত রাখবে। 2 নাম্বার, সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে। 3 নাম্বার, বেশি থেকে বেশি নফল রোজা করবে। 4 নাম্বার, 9 অথবা 10 অথবা 10-11 তারিখ তথা আশুরার রোজা পালন করবে। 5 নাম্বার, একজন মুমিন যে কাজ করবে সেটা হলো, যদি সম্ভব হয়, যদি তার সক্ষমতায় সাধ্যে কুলায়, তাহলে তার পরিবার পরিজনদের জন্য আশুরার দিন ভালো খাবারের ব্যবস্থা করবে। বর্জনীয় যে কাজ সেটা হচ্ছে আশুরার দিনকে কেন্দ্র করে মাতম করা, মিছিল করা, বিভিন্ন মিছিল বের করে নিজেকে নিজে রক্তাক্ত করা, এ জাতীয় কাজগুলোর সাথে একজন মুমিন কখনোই নিজেকে সম্পৃক্ত রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। মুহতারাম হাদিরিন, আমি আপনাদের খেদমতে খুতবার মাঝে একটা হাদিস পাঠ করেছি, যে হাদিসের মাঝে আল্লাহ তাআলা একজন মুমিনের ঈমানের পরিপূর্ণতার বিষয়কে বলছেন। সহি হাদিসটা এসেছে সহি বুখারীর 15 নম্বর বর্ণনায় এবং মুসলিমের 178 নম্বর বর্ণনায়। আনাস ইবনে মালিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, তোমাদের কেউ নিজেকে বিশ্বাসী হিসেবে মেলে ধরতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যক্তির কাছে তার জীবন, তার পরিবার, তার পরিজন, তার সব কিছুর চাইতে প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি নিজেকে মুমিন হিসেবে দাবি করতে পারবেন। একজন মুমিন হিসেবে, একজন বিশ্বাসী ব্যক্তি হিসেবে আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর এই জীবনের চাইতে বেশি ভালোবাসা, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ।
আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কুরআনুল কারীমের সূরা আহজাব 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন নবী একজন মুমিনের কাছে তার জীবনের চাইতেও বেশি দামি। কিন্তু অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হয়, ইতিমধ্যে আপনারা সংবাদ মাধ্যমে বিষয়টা দেখেছেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বসবাস করে দেশের প্রশাসনের দায়িত্বশীল একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইজ্জতের উপর যে আঘাত এনেছে, আল্লাহর কসম করে বলছি এদেশের কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা দেখেছেন ইতিপূর্বেও একজন পুলিশের দায়িত্বশীল একজন ব্যক্তি, সে শুধুমাত্র একজন নারীকে টিপ পড়েছে কেন এ কথা বলায় তার চাকরিচ্যুত হয়েছে। এ ঘটনা অধিক প্রসিদ্ধ ঘটনা, এটা সকলেই আমরা জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে বসবাস করে মুসলমানদের জীবনের চাইতেও প্রাণ প্রিয় ব্যক্তি, কোটি কোটি মুসলমান যার জন্য নিজের জীবনের সর্বশেষ রক্তটুকু ঢেলে দিতে পারে, সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র ইজ্জতের উপর আঘাত এনে এখন পর্যন্ত কিভাবে চাকরিতে রয়েছে, এটাই আমরা প্রশ্ন করতে চাই। স্পষ্ট ভাষায় আমরা বলছি, এ কথা শুধু এখানেই থাকবে এমন না, এ আওয়াজ ভাসতে ভাসতে বিভিন্ন প্রান্তে যাবে। স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই, দেশের অস্থিতিশীল এই পরিবেশে যখন কোটা আন্দোলন হচ্ছে, বিভিন্ন আন্দোলন হচ্ছে, আমরা দাবি দাওয়া নিয়ে মাঠে নামতে চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। যদি আমাদেরকে বাধ্য করেন, যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে কিভাবে আঙ্গুল বাঁকা করতে হয় এদেশের তৌহিদি জনতা জানে, আমাদেরকে বাধ্য করবেন না। স্পষ্ট কথা, যারা আল্লাহ রাসূলের পবিত্র ইজ্জতের উপর আঘাত আনবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অবিলম্বে কার্যকর করতে হবে। যারা আল্লাহ রাসূলের দুশমন, যারা আল্লাহ রাসূলের পবিত্র ইজ্জতের উপর আঘাত আনে, তাদের কোনো বংশীয় পরিচয় নাই, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের কোনো পরিচয় নাই, তাদের পরিচয় একটাই, এগুলো সবচাইতে বিশ্ব মানবতার সবচাইতে বড় শত্রু। বিশ্ব মানবতার মহান ব্যক্তিদেরকে নিয়ে যারা কটূক্তি করে, এদের চাইতে বড় জঘন্য ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই কারণে যেই পুলিশের যে কর্মকর্তা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইজ্জতের উপর আঘাত এনেছে, অবিলম্বে তাকে আইনের আওতায় আনতে হবে, এটা আমাদের স্পষ্ট বক্তব্য। আমরা এই ব্যাপারে রাষ্ট্রের ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ সমাজ দান করুক, বুঝ দান করুক। যারা সুন্নত পড়েনি 4 রাকাত ক্বাবলাল জামাত সুন্নত আদায় করে নিও। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।